হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কি দেখছো? জলপাই আচারে প্রস্তুতি চলছে। কে কে জলপাই খেতে চাচ্ছ? কার জিভলায় পানি আসছে আমাকে বলো। জলপাই সিজন, আর আচার না বানাবো তা কি আর হয়? এখানে আমি একেবারে 3 কেজি পরিমাণ জলপাই সিদ্ধ করে একটা চালনিতে ছেঁকে নিয়েছি। জলপাই আচারটা আমাদের সবাই কম বেশ পছন্দ করে, আর এটা কিন্তু অনেক পদের বানানো যায়, যার যেরকম খুশি। তো আমি জলপাইটাকে সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, কারণ এটা আমি একেবারে ম্যাশ পদ্ধতিতে করব। তারপর একটা পুঁতা দিয়ে আমি সুন্দর করে ছেঁচে একটু একটু করে ম্যাশ করেছি। তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এটা যত পরিমাণ পানি আছে সেটাকে আমি শুকিয়ে নেব। পানিটা থাকলে কিন্তু আমাদের আচারটা কখনোই ভালো হবে না। দেন দেখো, তারপর এটাতে আমি প্রায় 2 কেজি পরিমাণ খেজুরের গুড়টা ইউজ করেছি। জলপাই টকটাকে মারার জন্য খেজুরের গুড়টাই বেস্ট, এটা একটা ভালো কাজ করে। আমরা অনেক সময় দেখা যায় চাকা গুড় দিয়েও ব্যবহার করি, যার যেটা খুশি, যে হাতের কাছে যার কাছে যেমন গুড়ই থাক না কেন। আর তোমরা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারবে, এটা কোনো সমস্যা নয়। আমি এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই আমি খেজুরের গুড়টা ইউজ করেছি। খেজুরের গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে দেন দেখো, আমি অনেকগুলো চিনিও ব্যবহার করেছি, কারণ একেবারে গুড় দেওয়ার পরে একটু আমাদের সমস্যা হয়, বেশি মিষ্টি লাগে বা গুড়ের ফ্লেভারটা একটু বেশি আসে, তাই আমি একটু চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা ছিল 3 কেজি আচারের ভিতরে প্রায় আধা কেজি চিনিটা আমি ইউজ করেছি। তারপর এখানে দেখো, আমি অনেকগুলো টেবিল চামচ, একেবারে বড় টেবিল চামচ পরিমাণ 2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেন দেখো, এখানে আমি কিছু শুকনো মরিচ ম্যাশ করে নিয়েছি হালকা তেলে, কোনো তেল না, শুধু কড়াইতে হালকা তেলে এটাকে ম্যাশ করে দিয়েছি, কারণ আমি টক ঝাল মিষ্টি আচারটা করব তাই। এটা করার পরে তোমরা অনবরত আবারও লাড়তে হবে যেন নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা একেবারে ভালো আসবে না, এই জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কিছু কষ্ট করতে হলে, কিছু ভালো খাবার খেতে হলে তো কষ্ট অবশ্যই করতে হবে, তাই না? আচারের গ্রানটা কাছে থেকে ফিল করে এত ভালো লাগছে যে কিছু কি বলবো বলো। এই যে দেখো, তার টেক্সচারটা কেমন আসছে, টেক্সচারটা এত লোভনীয় ছিল, আর গ্রানটা তো অমায়িক ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। কাছে থেকে দেখলে তোমরা যেই দেখতে সেই এটা প্রেমে পড়ে গেতে। এই আচারটা এত ভালো লেগেছিল। আমি সব সময় তেলের আচারটাই ব্যবহার করি, কিন্তু আজকে অনেক দিন পরে মনটা চাইলো শুধু তেল ছাড়া টক